তাদের ঐকান্তিক আহ্বানে, তাদের ভালোবাসায় আজ আমি এখানে আসতে পেরে নিজেকে ভীষণ ধন্য বলে মনে হচ্ছে। আজকে আমরা দেখতে পাই যেমন আকাশ যদি মেঘলা থাকে আমরা দেখে বুঝতে পারি, ভাব আকাশের ভাব দেখে আমরা বুঝতে পারি আকাশ মেঘলা, তার মানে আজকে আর রোদ উঠবে না। আবার আকাশের ভাব দেখেও বুঝতে পারি যে আজকে ঝলমলে রোদ উঠবে। তো আমার স্নেহের রানী এবং শ্রদ্ধেয় সঞ্জয় দা, তারা এত ইষ্টপ্রাণ মানুষ, তাদের ইষ্টপ্রাণতায় মুগ্ধ হয়ে আজ এখানে আসা। যাই হোক, আমরা দেখি যে বর্ষায় যখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, যখন প্রচুর বৃষ্টি, তখন দেখা যায় নদী নালার জল কেমন ঘোলাটে। এই নদী নালার জল কেমন যেন ঘোলাটে, ভীষণ বাজে দেখায়, ভালো লাগে না সে জল দেখে। কিন্তু বর্ষার পরে যখন শরৎ ঋতু আসে তখন দেখা যায় সেই নদী নালার জল শান্ত, স্নিগ্ধ, কত সুন্দর টলটল করে কাচের মতো। সেই জলে আমি আমার মুখ দেখতে পাই, কিন্তু ঘোলাটে জলে কি দেখতে পাই না। ঠিক তেমনি আমাদের জীবনে যখন গুরু না থাকে, আমাদের জীবনটা ওরকম ঘোলাটে থাকে, ওরকম পঙ্কিল থাকে। কিন্তু যখন আমাদের জীবনে গুরু থাকে, যখন সেই গুরু ধরে যখন আমরা ভাগবত সত্তার অধিকারী হয়ে উঠি, তখন দেখা যায় আমাদের জীবন এরকম স্বচ্ছ, এমন সুন্দর হয়ে ওঠে। তাই আজকে যখন আমি দুধের ভেতরে যদি একটা পাথরের খণ্ড দিয়ে যদি জাল দিই, কি হবে? দুধ পুরে ছাই হয়ে যাবে, কিন্তু পাথর খণ্ডই থেকে যাবে। কিন্তু দুধের ভেতরে ঠিক পাথর খণ্ডের সাইজ একটা যদি মিশ্রির খণ্ড রাখি, কিছুক্ষণ পরে দেখা যাবে সেই মিশ্রি গলে গেছে। তাই আমরা বৈষ্ণব শাস্ত্রে কি পাই? বলছেন শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নর বপু হয় অনুরূপ। নর বপু হয় অনুরূপ মানে ঠিক নর বপু তিনি যেন সেই নর দেহ ধারণ করে তিনি আমাদের ভেতরে এসেছেন, তারই প্রতিকৃতি করে তিনি আমাদের সৃষ্টি করেছেন। তাই তার সাথে তার সঙ্গ সান্নিধ্যে থাকলে আমরা মিলে যাই, আমরা মিলি এমন করে। তাই আমরা যেন ইষ্টময় হয়ে থাকি, গুরুময় হয়ে থাকি, যেন ভাগবত সত্তার অধিকারী হয়ে উঠি। তাই বারবার সেই বৈষ্ণব শাস্ত্র আমি কিছুতেই ভুলতে পারি না, যেখানে বলা হচ্ছে রূপ লাগি আঁখি ঝরে গুণে মনোধর, প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর। আমার সমগ্র সত্তা, আমার সমগ্র চেতনা জুড়ে প্রভু তুমি থাকো, তুমি থাকো, আমার সমস্ত অবয়ব দিয়ে আমি তোমাকে ভালোবাসি। তাই আমাদের একটা দেহ ভাষা আছে, আমরা চলছি ফিরছি, ভেতর দিয়ে ঠিকরে ঠিকরে ওঠে যে ভাগবত সত্তা কেমন করে প্রতিভাত হবে। তাই রূপ লাগে আঁখি ঝরে। শেষ করার আগে সৎসঙ্গের প্রখ্যাত গীতিকার এবং সুরকার শ্রী অনন্ত কুমার মিস্ত্রির এক লাইন গান দিয়ে শেষ করছি। দেবতার প্রাণ করিতে প্রদান, দেবলোক তুমি ছেড়েছ, মোদের মানুষ করিতে আবার মানুষের বেশে এসেছ। ভক্ত গীতিকার বলছেন এই মরজগতে, এই নশ্বর জগতে তুমি এসেছ দেবতার প্রাণ করিতে প্রদান, দেবলোক তুমি ছেড়েছ। তাই দেবলোক ছেড়ে তুমি এই লোকে এসে তুমি দেখিয়েছ নররূপে আসলে রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা সব আমাদের জীবনে থাকে, সব নিয়েই আমাদের জীবন। তাই শ্রী ঠাকুর বলছেন যে দুঃখের ভেতর থাকতে পারে সিদ্ধ আসন থাকা, গাছে যে ফল পেকে ওঠে তাকেই বলি পাকা। তাই আমাদের জীবনে দুঃখ থাক, শোক থাক, যন্ত্র থাক, যাই থাক, ঠাকুর তোমার সঙ্গে সান্নিধ্যে যেন থাকতে পারি, তোমার সঙ্গে থাকার যোগ্যতা যেন অর্জন করতে পারি,
এই কথা বলবো না যে তুমি আমার সঙ্গে থাকো, না, আমি যেন তোমার সঙ্গে থাকার যোগ্যতা অর্জন করতে পারি। জয়গুরু। প্রত্যেকে ঈশ্বরচ্ছল নিরোগ জীবন, সমৃদ্ধিময় শ্রীবৃদ্ধিময় জীবন এবং প্রত্যেকে আমরা রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় থেকে যেন রক্ষা পাই। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।